নম্বর হচ্ছে রমজান মাস দামি কি দামি নয়। যদি দামি হয় থাকে তাহলে এই রমজান মাসের জন্য প্রস্তুতির দরকার আছে নাই? যদি প্রস্তুতি নেওয়ার দরকার থাকে হুজুর সময় কয়দিন? সময় 2 মাস। সময় কয়দিন? সময় কয়দিন? 2 মাস। আল্লাহ নবী বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল করতেন রজব মাসের 1 তারিখ থেকে। বলেন না সুবহানাল্লাহ। এই আমলগুলো আমার আপনার জীবনে ধারণ করার দরকার আছে না নাই? আমার আপনার জীবনে করার দরকার আছে না নাই? আছে। যদি তাকে আসেন সেই আমলগুলোর মধ্যে 1 নম্বর আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো কেন করবো? রমজানের প্রস্তুতির জন্য করবো। গেট কেন সাজাইলেন? কেন আপনি জিনিসপাতি লাগাইলেন? কেন আপনি ডেকোরেশন খবর দিলেন? কেন মেহমানকে খবর দিলেন? কেন আপনি টাকার বন্দোবস্ত করলেন? কেন হাত বাজার করলেন? কেন আপনি কাঁচা বাজার করলেন? কেন আপনি মুদি বাজার করলেন? কেন আপনি গরু কিনলেন? কারণ আপনার মেয়ের বিয়ে, 27 মেয়ের বিয়ে, 27 ছেলের বিয়ে, অনন্ত মেয়ের বিয়ের জন্য যদি 1 মাস আগে প্রস্তুতি নিতে হয়, বাবাকে 1 সপ্তাহ আগে করতে হয়। আপনার ছেলের বিয়ের জন্য যদি 1 মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়, বাবাকে 1 সপ্তাহ আগে করতে হয়। এত দামি মূল্যবান সময় আল্লাহ দিল, এত দামি মাস আমাদেরকে আল্লাহ রমজান দিল। ওই রমজানের জন্য কি মোটেও আমাদেরকে প্রস্তুতির দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য আল্লাহ সময় দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলেন, সময় দিচ্ছে কি দিচ্ছে না? 6 মাস। কথা বলেন, রমজানের আগে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য, একজন মুসলমান নারীর জন্য, একজন মুসলমান পুরুষের জন্য 2টা মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, এটা যথেষ্ট কি যথেষ্ট নয়? যথেষ্ট। আল্লাহকে আমরা 2টা মাস দিলাম 1টা মাসের প্রস্তুতি নেওয়ার জন্য, 2টা মাস দিলাম 1টা মাসের আমলকে পরিপূর্ণ করার জন্য। তোমার জীবন অনেক ভুল থাকতে পারে, এই 2 মাসে শুধরে নাও। তোমার জীবন অনেক বদভ্যাস থাকতে পারে, এই 2 মাসে সংশোধন করে নাও। তোমার জীবন অনেক ত্রুটি বিচ্ছুরি থাকতে পারে, এই 2 মাসে তুমি ছেড়ে নাও। রমজান মাসে কোনো ত্রুটি বিচ্ছুরি চলবে না বান্দা। রমজান মাসে কোনো বেইনসাফি চলবে না বান্দা। রমজান মাসে কোনো দুর্নীতি চলবে না বান্দা। রমজান মাসে কোনো ব্যবসার নামে ধোঁকা দেওয়া চলবে না বান্দা। তোমাকে 2টা মাস সময় দিলাম বান্দা। এই রমজান মাসটা শুধু তোমার জন্য আর আমার জন্য বান্দা। শুধু তোমার আমার মোলাকাত হবে। সন্ধ্যাবেলা আমাকে ডাক দিলা, আমি তখন তোমাকে সহ দেওয়া বান্দা। সন্ধ্যাবেলা আমাকে ডাক দিলে ইফতারের পূর্ব মুহূর্ত, তখন সহ দেবো। ইফতারের পরে ডাক দিবা, তখন সহ দেবো। ইফতারের সময় ডাক দিবা, তখন সহ দেবো। রমজানের যখন ডাক দিবে তখন সহ দেবো, যখন ডাক দিবে তখন সহ দেবো। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, রোজা মুখে রেখে যে দোয়া করে রব সে দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, রমজানে যদি কোনো মানুষ মারা যায় তার দিনে হিসেবে জান্নাত, দিনে মারা গেলেও জান্নাত, রাত্রে মারা গেলেও জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা রমজান মাস এত দামি মাস, শুধু তোমার আমার মাস। রমজান মাস শুধু তার বান্দারের আল্লাহর মাস। আল্লাহকে বান্দা ঠিক চাইতে পারি, আমি কিছু দেরি করি না। এই জন্য এই মাসটার জন্য একটু প্রস্তুতি গ্রহণ কর। এই মাসটার জন্য একটু প্রস্তুতি গ্রহণ কর বান্দা, একটু প্রস্তুতি গ্রহণ কর। প্রস্তুতিহীন তোর মেয়ের বিয়েটা হয় না বান্দা। প্রস্তুতিহীন তোর ছেলের বিয়েটা সুন্দর হয় না বান্দা। প্রস্তুতিহীন তোর কোনো আয়োজন হয় না, কোনো অনুষ্ঠান হয় না। আমি আল্লাহ এত বড় আয়োজন করলাম, এত বড় অনুষ্ঠান করলাম পুরো 1টা মাস ব্যাপী। তুই ওই মাসের প্রস্তুতি ছাড়া তুই কিভাবে পরিপূর্ণ আমলটা করবি? বল বান্দা, বল। কোনো উত্তর আছে? কোনো উত্তর আছে আমাদের? তাহলে এই মাসের জন্য প্রস্তুতি করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য কয়টা মাস দিছে? বলেন কয়টা মাস দিছে? 2 মাস। 1 নম্বর মাসের নাম রজব, 2 নম্বর মাসের নাম শাবান। এটা বুঝছেন নি? যদি বুঝে থাকেন 1 নম্বর আমল কি করবেন? কি প্রস্তুতিমূলক 1 নম্বর আমলের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আমল করতেন। তার মধ্যে একটা আমলের নাম হচ্ছে এই রমজান রজব মাসের আজমত অন্তর লালন করা, সম্মান লালন করা। দেখবেন আপনার সাথে তুমি নৌজওয়ানের সাথে একটা মেয়ের বিয়ের কথা দিতেছে, মাত্র দিতেছে বিয়ের কথা। আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, একটা চা দোকানে বসছেন। কেন বসছেন? চা খাবেন। কথার ছলে একটা মানুষ, যুবক মানুষ আপনার সাথে পরিচিত হলো। হইতে হইতে দেখা গেল আপনি যে মেয়েটাকে বিয়ের কথা হচ্ছে আপনার সাথে, আপনার বিয়ের হদ্দনামা হয়েছে এই মেয়ের বড় এই ছেলেটা, এই যুবকটা। বলেন তো আপনি যখন জানতে পারলেন এই ছেলেটা আপনার ভবিষ্যৎ সম্বন্ধী 2 দিন 3 দিন পর, আপনি কি আগের সেই স্বাভাবিক অবস্থায় ব্যানাতে সিগারেট
বাম হাতে চা থাকলে নাকি সব করে দিয়ে সোজা হয়ে সুন্দর করে এভাবে পাতে ক্লিয়ার করে বসবেন? কথা বলেন, প্রস্তুতি নিয়ে না চাওয়া করে বসবেন, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? কারণ আপনি জানতেন না, যখন জানলেন এটা আপনার ভবিষ্যৎ বড় ভাই, আপনার বিবি সাহেবের বড় ভাই, ভবিষ্যৎ এখনো বিয়ে হয় নাই, আপনি না চাওয়া করে বসলেন, একটু হরকত করে বসলেন, কেন? তুমি আপনার বড় ভাই, আপনি জানতে পারছেন। এই অবস্থা যখন আমি আপনি জানবো এই রাজের মাস খুব গুরুত্বপূর্ণ মাস, এই রাজের মাস খুব দামি মাস, কেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে আপনাকে, আমার আপনার জীবনকে, আমার আপনার যৌবনকে, আমার আপনার দৈনন্দিন জীবন যাপনকে একটু নেড়ে চেড়ে বসতে হবে, একটু নেড়ে চেড়ে রাখতে হবে। আমি ফজরের নামাজ পড়তাম না, আমাকে নামাজ পড়তে হতে হবে। আমি জোহরের নামাজ বা জামাত পড়তাম না, আমাকে বা জামাত জোহরের নামাজ পড়তে হবে। আমি সিগারেট খাওয়া অভ্যস্ত থাকতে হবে, আমি ইয়াবা খাওয়া অভ্যস্ত থাকতে হবে, আমি মিথ্যে বলা অভ্যস্ত থাকতে হবে, আমি গাঁজা খাওয়া অভ্যস্ত থাকতে হবে, আমি গাড়ি যাওয়া অভ্যস্ত থাকতে হবে, আমি বিরোধ করা অভ্যস্ত থাকতে হবে। কেননা সামনে রমজান, সামনে রমজান, চলছে রজব, চলছে রজব, এর জন্য ঠিকভাবে দিতে পারেন। যেহেতু রজব ছেড়ে দিতে হবে সমস্ত গুণা, যেহেতু রজব সমস্ত আমার হাগুলা আমার মধ্যে আনয়ন করতে হবে, দরকার আছে নাই? এক নম্বর আমল যেটা বললাম সেটা হলো আজমত, মহাব্বত, সম্মান। রমজান মাসের প্রতি, রজব মাসের প্রতি সম্মান। যা কত মোবারক মাস আমার মধ্যে এসে গেল, এখনো আমি নামাজটা পড়ি না, এই দুঃখটা আপনার মধ্যে লালন করা, আপনার অন্তরে পোষণ করা, এটা আপনার কর্তব্য। এক নম্বর সম্মান অন্তরে থাকলে আপনি বাইরে প্রকাশ করতে পারবেন, অন্তরে ঘৃণা থাকলে সম্মান প্রকাশ করা সম্ভব নয়। আপনার অন্তরে যদি আমার প্রতি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, আপনার সালামটা হবে কোন রকম দায়সারা। আর আপনার অন্তরে যদি আমার প্রতি মহাব্বত থাকে, আপনার সালামটা হবে আপনার পরিচয় নিন্দানি, ঠিক না ঠিক? কারণ আপনি আমাকে দায়সারা সালাম দিলেন, সালাম আলাইকুম, এবার সালাম আলাইকুম, এটাও সালাম। আর আপনি আমাকে সামনে আসি তো ভদ্রতার সাথে আলিঙ্গন করে নিলেন আর বললেন কেমন আছেন কবির সাহেব, এটাও সালাম, ঠিক না ঠিক? এটা হচ্ছে দায়সারা। দেখছেন কি বলবো, এগুলোও দূর থেকে সালাম আলাইকুম, এটাও সালাম, মানে আমি আল্লাহর কাছে ফেরত। তারপর ইসলাম আলাইকুম অর্থটাও আমি আল্লাহর কাছে ফেরত, এটা অর্থ বাংলাটা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। সালামে সালাম আলাইকুম আপনারা নাই যদি তাকে খেয়াল করেন, তাহলে এক নম্বর এই রজব মাসের আজমত অন্তরে লালন করা। দুই নম্বর এই রজব মাসে আল্লাহ নবী একটা দোয়া করতেন, এই দোয়াটা পাঠ করা বেশি বেশি করে সকালে, সন্ধ্যা, দুপুরে, রাত্রে, যখন মনে উঠে তখন, নামাজের আগে, নামাজের পরে, মুনাজাতের মধ্যে, মুনাজাতের বাইরে, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুইতে শুইতে, ঘুমাইতে ঘুমাইতে, এটা দোয়া ভাব করা, কি ভাব করা, বলেন কি ভাব করা? এই দোয়াটা আমাদের সকলের শিখে দরকার নাই। আল্লাহ নবী সবসময় করতেন, আল্লাহ নবী যে আমল করতেন সেই আমল আমি আপনি করার দরকার নাই। যদি তাকে আসেন আমার সাথে করেন, এক নম্বর দোয়া, এক নম্বর আজমত। দুই নম্বর দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? দোয়া হচ্ছে আল্লাহুম্মা, বলেন সবাই বলেন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? অর্থ আয় আল্লাহ, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, আপনি আমাকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, রজব এবং শাবান মাসের বরকত আপনি আমাকে দান করুন, ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছায় দেন রমাদান, রমজান মাসের মধ্যে, মানে রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন, বলেন সুবহানাল্লাহ। দোস্ত, হায়াতের জন্য দোয়া দরকার আছে নাই? আল্লাহ নবী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আদিও মানুষ ওনাকে বলে আল আমিন, আদিও ওনাকে বলে আমিন, চির সত্যবাদী, চির বিশ্বস্ত, উনি দোয়া করে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। আমি আপনি দোয়া করলে কি হবে? গুনাহ হবে? দোয়ার দরকার আছে নাই? আল্লাহ নবী দোয়া করতে পারলে এত মহামান হওয়ার পরে আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার নাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, উনি যদি এই দোয়া করতে পারে, এই দোয়া করতে পারে, এই দোয়া করার গুরুত্ব করে, আমি আপনি দোয়াটা করার দরকার আছে নাই? তাহলে এক নম্বর রজব মাসের আজমত, দুই নম্বর এই দোয়া করা,
দুই নম্বর কি বলেন? দুই নম্বর কি? দোয়া করা। এখন আপনি বললেন হুজুর এই দোয়া থেকে বড় দামি আমল আসেনি, বলেন আমারে। আল্লাহ নবীরা আছে, আল্লাহ নবীরা কি আছে? দোয়া থেকে দামি আমল হলো জিকির করা। এই মাসে কি করা? বলেন বলেন বলেন, রজব মাসে কি করা? দোয়াটা যখন করলেন দোয়া করতে মন চাইতেছে না, তখন জিকির করেন। জিকির করবো কি? বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর মাঝে মাঝে বলবেন আল্লাহ আর গরিবে মেঘে তু তৈয়ার হাই, আর গরিবে মেঘে তু তৈয়ার হাই, जुना मांगे उससे दूधगार हाय, जुना मांगे उससे दूधगार हाय। और करम से होंगे हम जार उतना, और करम से होंगे हम जार उतना, आबर है दर्द तेरा या अल्लाह 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 अल्लाह। मदियार मुफ्ती साहब रहमतुल्लाहि अलैहि, मुफ्ती আজিজুল গুলাম সাহেব रहमतुल्लाहि अलैहि বলতেন, আল্লাহ আমার যদি বড় করার কেউ নাই, আমার যদি বড় ভাবিয়ার কেউ নাই, আমার নিচে নিচে নাই, আমার পিছু পিছু নাই, আমার থেকে বড় জানেন আল্লাহর যদি আর কেউ নাই। মদিয়ার মুফতি সাহেব বলতেন, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন, আমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন। আর দরজে ওকে হামকারো के बाद, हर दरद से ओके हमकारों के बाद, आबर है दर्द तेरा या अल्लाह। जैसे चाहिए तुझे तुझे, जैसे चाहिए तुझे दुनिया की दौलत, हमें दे मोहम्मद दे खुदाया। जैसे चाहे तुझे दुनिया की हसमत, हमें दे इलाही दे खुदाया। এভাবে বলবেন, মুরব্বীরা কান্না করতো আর জীবনের গুণাগুলো স্মরণ করতো। এজন্য কোনো বান্দা যদি চান হুজুর দোয়া থেকে কোনো আমল আসেনি, সে আমলের নাম জিকির জিকির জিকির। জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার। আর যদি দান করে দোয়া চান, আর যদি দান করে জিকির চান, আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে বলেন, সর্বশেষ হাদিস বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান আলাল মিজান খাফীফাতান বিল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী কয় আল্লাহর কাছে খুব প্রিয় দুইটা কালিমা আছে এমন, যেটা আল্লাহর কাছে খুব প্রিয়, জবানের মধ্যে খুব হালকা, মিজানের গলায় অনেক ভারী। এই দুইটা কালিমার নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন হুজুর এই জিকির কোন বড় কোনো দোয়া আসেনি, বড় কোনো আমল আসেনি, তাহলে 1 নম্বর আজমত, 2 নম্বর দোয়া, এই দোয়া শিখেছি আল্লাহুম্মা বারিক লানা, এই দোয়াটা। 3 নম্বর জিকির। হুজুর জিকির থেকে বড় কোনো আমল আছে? এই জিকির থেকেও দামি আমল আছে, সেটা তেলাওয়াতে কোরআন, সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, জিকির থেকে বেশি তেলাওয়াত। আপনি বলেন হুজুর তাহলে 4 নম্বর তো তেলাওয়াতে কোরআন, 5 নম্বর কোনো আমল আসেনি। তেলাওয়াতে কোরআন থেকেও বেশি দামি কোনো আমল আসেনি। 5 নম্বর আমলটা বলেন, সেটা হল নফল নামাজ। 5 নম্বর আপনার কোরআন তেলাওয়াত করতে 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 একটু হরণ হয়ে গেছেন, একটু কথা করছেন এবং আরো দামি আমল করতে চেয়েছেন, তাহলে তারা দাঁড়ায় 2 রাকাত করি, 4 রাকাত করি, আপনি নফল নামাজ করেন। 5 নম্বর আমল কি? আরো দামি আমল নফল নামাজ। এখন যদি নফল নামাজে বুঝলাম বুঝলো, নফল নামাজ থেকে কি দামি কোনো আমল আছে? এই নফল নামাজের থেকে দামি আমল এই যে ওয়াজগুলো করলাম, এই যে দাওয়াতগুলো দিলাম, এই দাওয়াতটা লিড করো। হাজি হাজি মানুষ করে না হচ্ছে, করেন না নামাজটা বা জমাত করি, দোস্তা বন্ধু চলো না আমরা বা জমাত, ফজর নামাজটা জমাত করি, জোরের নামাজটা জমাতে করি, এটা দাওয়াতটা লিড করা। এটা নম্বর 5 নম্বর। 6 নম্বর আমল দামি আমল, নফল নামাজ থেকে দামি আমল কি? দাওয়াতে তাবলীগ করা, দাওয়াতে তাবলীগ করা। 7 নম্বর হচ্ছে দাওয়াতে তাবলীগ থেকে আমল আসেনি, সেটা হচ্ছে যে ভূখণ্ডে
মুসলমানদের সাথে কাফেররা অন্যায়ভাবে অত্যাচার করতেছে, অনাচার করতেছে। এখানে মুসলমানদের নিরাপত্তার জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজতের জন্য জিহাদের ময়দানে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া, এটা মুজাহিদ করে। আল্লাহ নবীদের দাওয়াতের দিক থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের কাজ হলো আপনাকে জিহাদের ময়দানে যাওয়া। এখন আপনি বন্ধুর এই জিহাদের ময়দান থেকে কি দামি কোনো আমল আছে? আল্লাহ নবীদের আছে। সেটা কি? আল্লাহ নবীদের ছিল মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি এলমে কোরআন হাদিস শিক্ষা করে এবং শিখতে যায়। এই যে আপনারা শিখতেছেন, আমি শিক্ষা দিচ্ছি, আমি উস্তাদ, আপনার সকল আমার ছাত্র। এরা মুসলিমের নাম না, উস্তাদ ছাত্র মাসালা। কারণ আল্লাহ নবীদের ফজিলত পেতে হলে এটা করতে হইবে। খায়রুকুম মান তাআল্লামা, আপনাদের জিহাদের ময়দান থেকে এটা পড়া শুনেছি। আল্লাহ নবীকে পাও আছে। সেটা কি? সেটা হলো এলমেদিন শিক্ষা করা এবং এলমেদিন শিক্ষা দেওয়া। আপনারাও শিখছেন, আমি শিক্ষা দিচ্ছি। আমরা উভয়ে জিহাদের ময়দান থেকে বেশি সওয়াব লাভ করতেছি বলেন সুবহানাল্লাহ। এটা ক্লিয়ার আছেন নি? এই জন্য প্রতি শুক্রবার দেরি করে আসবেন না, তাড়াতাড়ি আসবেন। কতক্ষণ দেরি করে আসবেন না, তাড়াতাড়ি আসবেন। আসেন, শেষ আর দুটা কথা বলবেন। এরপরে আপনাদের বক্তব্য থেকেও তো আমি কোনো আমল আসেনি, এলমেদিন শিখে থেকে তো আমি কোনো আমল আসেনি। আল্লাহ নবীতে হয় এলমেদিন শিখে থেকে দাম নেওয়া তো আরেকটা আছে। সেটা হচ্ছে যে আপনারা যারা শিখতে পারেন নাই, আপনারা জান আর মাল দিয়া, আপনাদের অর্থ সম্পদ দিয়া, রক্ত আর ঘাম দিয়া যে টাকা অর্জন করেছেন, ওই টাকা যারা এলমেদিন অর্জন করবে, যারা এলমেদিন অর্জন করবে, এই মাদ্রাসার উস্তাদরা, এই মাদ্রাসার ছাত্ররা, এতিম উলামা, গরিব উলামা, আলেম উলামা, এদের কিছু লোকের রক্ত আর ঘামের পরিশ্রমের টাকা খরচ করবেন। আল্লাহ নবী বলেন এর থেকে আর উত্তম কোন আমল নেই। সে আবার আপনার টাকা এতিম উলামাদের ভিতরে যারা কোরআন হাদিস শিখতে পারে তাদের ভিতরে ব্যয় করা, এতিম পুরো ব্যয় করা, মাদ্রাসার জন্য ব্যয় করা, উলামাদের জন্য ব্যয় করা, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা, কোরআনের জন্য ব্যয় করা, হাদিসের জন্য ব্যয় করা বলে সুবহানাল্লাহ। দরকার আছে নাই? দরকার আছে না? যে এক নম্বরের লোকে এই রজব মাসের সম্মান আজমত মনে মনে কি করা, রক্ষা করো। 2 নম্বর তার থেকে বড় আমল দোয়া করা। 3 নম্বর তার থেকে বড় আমল দোয়া খাওয়া বেশি জিকির করা। 4 নম্বর তার থেকে বড় আমল তেলাওয়াত কোরআন করা। 5 নম্বর তার থেকে বড় আমল নফল নামাজ পড়া। হুজুর 6 নম্বর তার থেকে বড় আমল তেলাওয়াত তাবলীগ করা। 7 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। হুজুর তার থেকে বড় আমল আছে দুনিয়ার শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। তার থেকে বড় আমল আছে আপনার রক্ত আর ঘামের অর্জিত টাকা আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে, এই শাবান মাসে এই 7টা প্রস্তুতি 8টা প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন।